শুধু সৌন্দর্যের কথাই যে আপনাদেরকে শোনাবো তা কিন্তু নয়, অসৌন্দর্যের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। করিমপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু অসঙ্গতি, কিছু অনিয়মের দৃশ্য আপনাদেরকে দেখাবো। করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। যারা এখন বর্তমান করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন তারা কেউই কিন্তু আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এলাকা মানুষের কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্থানটা খালি রয়েছে। পরীক্ষা চলাকালীনও শিক্ষিকা ছুটিতে থাকার কারণ জানতে চাইলেও অসঙ্গতি জানান অন্যান্য টিচারগণ। শিক্ষার হার 0% বললেই চলে করিমপুর গ্রামে। স্কুলে যে কমিটি থাকে সেই কমিটি এখন আর নাই। তো নতুন কোনো কমিটিও কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এইরকম যদি কন্টিনিউ চলতে থাকে, করিমপুর গ্রাম এবং তার আশপাশের যেই শিক্ষাগামী ছাত্রছাত্রীরা আছে তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। যারা করিমপুর গ্রামের সচেতন মানুষ আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দ্রুত একটি কমিটি গঠন তৈরি করুন এবং স্কুলের শৃঙ্খলা বজায় রাখুন। যারা অভিভাবক আছে তারা প্রতিনিয়ত স্কুলে যে আপনাদের সন্তান কি করছে না করছে খোঁজ নিন। শিক্ষকদের উপর নজর রাখুন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে সুশিক্ষায় শিক্ষিত হলেই কিন্তু একজন প্রকৃতপক্ষের মানুষ হওয়া যায় না, লাগে পারিবারিক শিক্ষাও। তো আপনার সন্তানকে পারিবারিক শিক্ষা দিয়ে গড়ে তুলুন। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো গ্রামের সৌন্দর্য ও অসৌন্দর্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিলেজ টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।